This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপার বাংলার খবরে নজর রাখতেই হচ্ছে, তার কারণ বিদেশ সচিবের ঢাকা সফরের আগেও বাংলাদেশে ফের আক্রান্ত ইসকন। এবার আরও এক মন্দিরে হামলার অভিযোগ। এবার ইসকনের নামহট্ট সেন্টারে হামলার অভিযোগ। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি এই অভিযোগ করছেন। প্রশ্ন হচ্ছে যে আর কতদিন হাত গুটিয়ে বসে থাকবে ইউনূস প্রশাসন? কতদিন নীরব থেকে কট্টরপন্থীদের সমর্থন জুগিয়ে যাবে? বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠছে, তারপরেও কি ঘুম ভাঙবে না? লাগাতার হিন্দু নিপীড়ন নিয়ে বাংলাদেশের ইউনূস সরকারের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। কোথাও হিন্দু মহিলাকে বাড়িতে ঢুকিয়ে পিটিয়ে খুন, কোথাও মন্দিরে তাণ্ডব, কোথাও মহিলাদের বাজারে না যেতে ফতোয়া, কখনো হিন্দু চিকিৎসককে মারধর, রেহাই পাচ্ছেন না ওষুধের দোকানদারও। এসবের মানে কি বোঝায়? পরশুদিনই হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করে সবাইকে সমান অধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তারপরেও এই হামলা, এই অত্যাচার একের পর এক চলেই চলেছে। আর্লি মর্নিং আজকে সকালে 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা ইসকনের নামহাট সেন্টার আছে, ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। তো ওখানে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে, পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে। এটাই আমরা দেখছি কি রোজ রোজ এই ঘটনা কখন না থামার নামই নিচ্ছে না। এটাই সব থেকে দুঃখ লাগছে। অনেক লোক বলে কি এরকম কিছু হচ্ছে না, সেই জন্য আমি আজকে পুরো ফুল অ্যাড্রেস দিয়েছি। ওখানকার যে চায় ওখানে ভেরিফাই করার জন্য ওখানে গিয়ে দেখতে পারে, নিজে দেখতে পারে কি কত আমাদের সুন্দর বিগ্রহ যেটা ছিল ওদেরকেও ছাড়েনি, পুরো পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, হিন্দুদের সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়াটা তাহলে কি শুধুই লোক দেখানো ছিল? এ কথা বলছি তার কারণ বাংলাদেশে অরাজকতা অব্যাহত রয়েছে, ক্রমাগত হিন্দু নির্যাতন চলছেই। মুখ ঢেকে হিন্দুদের বাড়ি দখলের চেষ্টা, সাহায্য চেয়ে মহিলা অসহায়ভাবে আর্তনাদ করছেন। দেখুন সেই ছবি। মুসলমান মানুষ আর এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে খাইলে দুটা বন্ধ থাকি, আমাদের পৃথিবীতে কেউ নাই। এই যে দখল করে নিচ্ছে দোকান টোকান, লং পাইলে আমার কর্মসংস্থা ছিল দোকান, আমাদের দোকান ভেঙে দিচ্ছে, গাছ গালি কাটা, বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। আমি কি কারা কাছে পাবো না, বিচার পাবো না। জোর করে বাড়ি দখল, দোকান ভাঙচুরের অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। একটা জেলায় নয়, ঢাকা, রাজশাহী, জেলা জেলায় এই হারহীন করা ছবি এপার বাংলাকেও ভাবাচ্ছে। পরশুদিনই মোহাম্মদ ইউনূস হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করে ধর্মাচরণে সকলের সমান অধিকার, কাজের অধিকার সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরেও বাংলাদেশের সামগ্রিক ছবিটা বদলায়নি। হিন্দু নিপীড়ন চলেই চলেছে। আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, রাষ্ট্রের অধিকার, এবং সেটা এসছে আমাদের সংবিধান থেকে। বাংলাদেশে এবার রেহাই পেলেন না হিন্দু চিকিৎসকও। সিলেটে পরেশচন্দ্র দাসের ওষুধের দোকানে চলল তাণ্ডব চালালো মৌলবাদীরা। চিকিৎসককে বেধড়ক মারধর করা হলো অবাধে লুটপাট। তোষণের রাজনীতির ফল এটাই। এপার বাংলায় যেন শিক্ষা নেয়। বাংলাদেশে অরাজকতা নিয়ে ভিডিও পোস্ট বিজেপি। বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার, ঘরে বাইরে প্রবল চাপের মুখে ঢাকা। আর এই পরিস্থিতিতে
একের পর এক গল্প সাজিয়ে ভারতের বিরুদ্ধে হিংসার বিষ ছড়ানোর চেষ্টা বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধভাবে ভারতকে উচিত শিক্ষা দেওয়া উচিত। এবার প্রকাশ্য সভা থেকে ভারতের নাম করে এই ভাষাতেই সরাসরি হুমকি বাংলাদেশের কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিমের। পাশাপাশি আরও একবার ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তুলল এই কট্টরপন্থীরা। কয়েকদিন আগে ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশের কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিম। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে হিন্দু নিধনের যজ্ঞ চলছে। কি করছে দিল্লি? এখানে 12 জন সাংসদ আছেন, তারাই বা কি করছেন? এবার এই ভাষাতেই কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন কার্তিক মহারাজ। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধানের বক্তব্য, বাংলাদেশে যা ঘটছে সেটা মানবাধিকারের নামে চূড়ান্ত লজ্জা। কেন্দ্রের কাছে এতবার আবেদন করা সত্ত্বেও কি করছে কেন্দ্রীয় সরকার? কেন্দ্র অবিলম্বে কড়া ব্যবস্থা না নিলে দিল্লি চলো ডাক কার্তিক মহারাজের। 16 ডিসেম্বর রানী রাসমণি অ্যাভিনিউতে জমায়েতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এবার হুঙ্কার দিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। দিল্লিতে কথা বললাম, কি করছে সব? আমি এখানে 12 জন এমপি রয়েছে, কি করছে, কিভাবে অত্যাচার হচ্ছে, কি হয় মানুষের মানব অধিকারের কোন জায়গায় পৌঁছে গেছে। চি 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 কোথায় পৃথিবীর কোথায় এরকম দেশ আছে? আমরা চিঠি লিখেছি, মিটিং করে জানিয়েছি। 16 তারিখে আমরা রানী রাসমণিতে মিটিং করেই আমরা দিল্লিতে রওনা হওয়ার ব্যবস্থা করছি। কেন্দ্রীয় সরকার তো মিটিং করছে, তারা আলোচনা করছে, তারা সমস্ত ঠিক করছে। আমরা তো মরছি, সাধারণ মানুষ আমাদের মরছে, আমাদের মা ভাই বোন সেখানে দর্শিতা হচ্ছে, অত্যাচার হত্যা হচ্ছে। সেটা নিয়ে আমরা 16 তারিখে মিটিং বসে ফাইনাল করছি আমার দিল্লি যাব। বাংলাদেশে নামহট্টে ইসকন মন্দিরে হামলার অভিযোগ, ঘটনার তীব্র নিন্দা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। ক্ষমার অযোগ্য কাজ, অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এক্স হ্যান্ডেলে আজ এ কথা লিখলেন সুকান্ত মজুমদার। বাংলাদেশে যেটা ঘটছে সেটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে, বিশেষ করে ইসকনের প্রধান, খুব দুঃখজনক। যেহেতু বাংলাদেশ আরেকটা স্বাধীন দেশ, ভারত সরকারই তাকে নিয়ে ডিল করুক, কিন্তু পশ্চিমবাংলার মানুষের যে সেন্টিমেন্ট, আমরা যেহেতু একই ভাষা শেয়ার করি, তাই সেটাকে অস্বীকার করা যাবে না। শান্ত বাংলাদেশ সীমান্তে অশান্তি পাকানোর গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের ঘোলা জলে ফায়দা তুলতে নেমে পড়েছে চীন, পাকিস্তান। পাক সীমান্তে ধাঁচাই এবার জঙ্গি উস্কানি এবং অনুপ্রবেশের ছক। বেরুবাড়ি সীমান্তে অনুপ্রবেশকারী ঠেকাতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিএসএফকে। বিএসএফ চ্যালেঞ্জ জানাতেই পাচারকারী অনুপ্রবেশকারীরা হামলা চালাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী। হামলায় এক পাচারকারীর মৃত্যু হয়, অনুপ্রবেশকারী হামলায় জখম একজন বিএসএফ জওয়ানও। নিহত পাচারকারীর বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ে। দুই দেশের ফ্ল্যাগ মিটিংয়ে তীব্র আপত্তি জানায় বিএসএফ। পাক সীমান্তেও একই ধাঁচে বারবার অনুপ্রবেশের চেষ্টা চলে। জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে কাশ্মীরকে অশান্ত করা ছক পাকিস্তানের। ভারতের সীমান্ত লাগোয়া গ্রামেও কি একই ছক বাংলাদেশের? সামরিক শক্তিতে কয়েক যোজন পিছিয়ে থাকা বাংলাদেশ এত শক্তি, এত সাহস কোথা থেকে পাচ্ছে? তাহলে কি ভারত বিরোধী গুপ্ত শত্রুরাই ঢাকাকে ইন্ধন যোগাচ্ছে?